Tripura BJP spokesperson Nabendu Bhattacharya essentially admitted that BJP workers tore down all banners, flags and flexes and even threw down flower pots at the State Trinamool Congress office, but no vandalism takes place to the office. The action was reportedly a protest following an alleged attack on a BJP MP and MLA in West Bengal. Despite detailing the damage, Bhattacharya denied that any vandalism took place, claiming there was no sign of destruction. This statement came as visiting TMC delegation met with the DGP demanding the immediate arrest of those involved in the attack, which they term as vandalism. পার্টির যে সমস্ত ফ্ল্যাগ পোস্টার ছিল সেগুলি আমরা ছেড়ে ফেলে দিয়েছি, সেগুলি আমরা ফেলে দিয়েছি। যে সমস্ত জায়গায় এই তৃণমূলের নাম লেখা ছিল সেই টপগুলো আমরা ফেলে দিয়েছি। ভাঙচুর আমরা করিনি, আমাদের সেটা বক্তব্য, আমাদের পরিষ্কার অবস্থান, এবং আপনারা গিয়ে দেখে আসতে পারবেন কোথাও ভাঙচুরের কোনো চিহ্ন মাত্র নেই। মানে যে ঘটনাটা হয়েছে, যে বিক্ষোভটা আপনারা দেখিয়েছেন সেটা আপনাদের নিশ্চয়ই আমরা করেছি। আগামী দিনে প্রয়োজনে আমরা রাজ্য জুড়ে বিক্ষোভ করব এই বার্তাটা সেখানে দেওয়ার জন্য, এবং সেটা প্রতীকী। একটা জিনিস জানতে চাইবো, আপনি যেটা বলছেন এখন যে স্বীকার করে নিচ্ছেন যে ক্ষোভ দেখিয়েছেন আপনারা, তা আপনারাই তো বলছেন যে সাইনবোর্ড সর্বস্ব এক কথা, তো সেখানে আপনি যেটা বলেছেন যে কেউই ছিল না, শুধুমাত্র সিকিউরিটি গার্ড, কেউই তো ছিল না দলীয় কর্মী, তো কাদের উদ্দেশ্যে আপনাদের? সেখানে একটা পার্টি কার্যালয় আছে, রেজিস্ট্রি করা। আমাদের ক্ষোভটা দেখাতে তাহলে কোথায় যেতে হবে? আমরা সেখানেই যাব। ভাড়া নেওয়া বাড়ি, ঠিক আছে, ভাড়া নেওয়া বাড়ি, সেখানে একটা রেজিস্টার্ড অফিস, তবে সেখানেই আমরা যেতে হবে। আমাদের পার্টির ক্ষোভ দেখানোর জন্য, গণতান্ত্রিক উপায়ে যে ক্ষোভ প্রদর্শন করা, সেই ক্ষোভ প্রদর্শন করার জন্য আমাদের সেখানেই যেতে হবে। আমরা সেখানেই যাব, আমরা তো পশ্চিমবাংলায় যেতে পারবো না। যারা এখানে এসছেন তারা ঠিক আছে, তাদের পয়সা থেকে এসে এগুলি নিয়ে তো আপনারা এই লেখালেখি করছেন। আমরা পরিষ্কারভাবেই বলছি, আমরা এটা প্রতীকী যে আমরা প্রচন্ড ক্ষুব্ধ, এবং আমাদের ক্ষোভ আমরা প্রদর্শন করার জন্য আমাদের যুব মোর্চার তরফ থেকে সেখানে গেছেন, এবং আমরা আমাদের নিয়ন্ত্রণে থেকে, আমি শুরু থেকে প্রথমেই কথা বলেছি, আমরা আমাদের নিয়ন্ত্রণে থেকে আমাদের কার্যকর্তারা বোঝেন কত দূর যেতে হবে, কত দূর যেতে হবে, সেই সীমার মধ্যে থেকেই তারা প্রতিবাদ প্রদর্শন করেছেন। বাংলায় আঘাত হবে, তার আওয়াজ, তার প্রতিক্রিয়া ত্রিপুরা থেকে উঠবে না, সেটা কখনো হতে পারে। কারণ আমরা যদি দেখি ত্রিপুরা এবং বাংলা, সেটা ভাষা হোক, সেটা আমাদের খাওয়া দাওয়ার কিছু বিষয় হোক, বেশভূষা হোক, সংস্কৃতি হোক, রাজনৈতিক ভাবে হোক, বলা যায় যে আমরা একাত্ম। এবং বাংলার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি ত্রিপুরাকে বিসর্জন দিয়ে গিয়েছিলেন, রাজস্বী উপন্যাস দিয়ে গেছেন। আজ সত্যি নবেন্দুদা বলছিলেন বাংলার সংস্কৃতির কথা, যে আজ যখন বাংলার দিকে আমরা দেখি, তাকাই, আমাদের মনে হয় না যে এই বাংলা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা রামকৃষ্ণ পরমহংস দেবের বাংলা, এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, এই বাংলা সে বাংলা যে বাংলা এই ভারতকে বন্দে মাতরম দিয়েছিল। এই বাংলা কি সে বাংলা যে বাংলা শুধুমাত্র একটি রাষ্ট্র নয়, দুটি রাষ্ট্রের ন্যাশনাল অ্যানথেম দিয়ে গিয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রূপে। আজ যদি সে বাংলার দিকে আমরা তাকাই, সেটা আমরা উপলব্ধি করি না। আজ যখন বাংলার শাসককে দেখি, সেই শাসকের মধ্যে আমরা সুরাবর্তীর রূপ দেখি। Reported by Pranav from Agartala, Chinikhara.